কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সুপারিশ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। ঢাকা জয়দেবপুর রুটে কমিউটার ট্রেন চালু, স্বল্প আয়ের মানুষের জন্য এই উদ্যোগ, জানালেন উপদেষ্টা ফাউজুল কবির। মহান বিজয় দিবস কাল, জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলি ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রবিবার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। এর আগে 4 ডিসেম্বর সুপ্রিম কোর্ট আরেক বিজ্ঞপ্তিতে জানায়, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এই তদন্তের অগ্রগতি হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত 16 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। ওই দিন হাইকোর্ট বিভাগের 12 বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এই বিচারকেরা এখন বিচার কাজের বাইরে এবং ছুটিতে আছেন। উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদে ফিরিয়ে নিতে 2014 সালের 17 সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। পরে এই সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের রায় হয় 2016 সালের 5 মে। এই রায়ের বিরুদ্ধে 2017 সালের 4 জানুয়ারি আপিল করে রাষ্ট্রপক্ষ। ওই বছরের 3 জুলাই হাইকোর্টের রায় বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। পরে আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 20 অক্টোবর আপিল বিভাগ রিভিউ নিষ্পত্তি করে রায় দিলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল হয়। ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন আজ। শনিবার রাত 10:30টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন রামোস হোর্তা। পরে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে তাকে 3 বাহিনী গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। 17 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। তার সফরে অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হতে পারে। এছাড়া সফরকালে ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে বলে জানা গেছে। প্রেসিডেন্ট হোর্তার এ সফরে একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথাও রয়েছে। ঢাকা জয়দেবপুর রুটে 4 জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করেছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা নরসিংদী ও ঢাকা নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালু করার কথাও বলেন তিনি। সকালে গাজীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পরিচালনায় শিববাড়ি ঢাকা গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা। পরে সাংবাদিকদের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোনো দুর্নীতি হয়নি। সাধারণ যাত্রীদের জন্য জয়দেবপুর ঢাকা, ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করা হলো। এই ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে নরসিংদী থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ। এখন আমরা গণপরিবহনের উপর জোর দিচ্ছি যাতে সাধারণ মানুষ অল্প খরচে অল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। আগামীকাল মহান বিজয় দিবস। জাতির শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। জাতির অহংকারের এই দিনটিতে স্মৃতিসৌধের ঢল নামবে লাখো মানুষের। ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদি। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিত্র রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের বীরত্বের প্রতীক সাভারে স্মৃতির এই মিনারকে ঘিরে সব প্রস্তুতি শেষ। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে রাত পোহালেই লাখো মানুষের ঢল নামবে এখানে। দিনটি উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে বর্ণিল সাজে। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, তার আশেপাশের যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর মেট্রো এসব এলাকা আমাদের নিরাপত্তা বলয়তে চলে আসবে। পোশাক, সাদা পোশাক, এবি ভ্যান সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি। সৌন্দর্য বর্ধনের ছোঁয়া ঢাকা আরিচা মহাসড়কেও। বিজয় দিবসকে ঘিরে নানা প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসনও। আলোকসজ্জা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ যে সকল অনুষ্ঠান রয়েছে সেগুলো যথাযথভাবে উপজেলা প্রশাসন সাভারের পক্ষ থেকে পালন করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিজয় দিবসের প্রত্যুষেই শহীদদের সম্মাননা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিদেশি কূটনীতিক সহ রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ চত্বর। 5 আগস্টের পর থেকে নতুন এক বাংলাদেশ, নতুনত্বের মাঝেই এবারের বিজয় দিবস। স্বাধীনতার স্বপ্ন পূরণে নতুন করে লড়াই, শপথ ও প্রত্যয়, মর্যাদা পুনরুদ্ধারের দৃঢ়তা, যেখানে থাকবে না কোনো রকম বৈষম্য, বিদ্বেষ ও বিরোধ। শেফালী মিতু, বাংলাভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। শীত উপেক্ষা করে পর্যটন নগরী কক্সবাজারে নেমেছে লাখো পর্যটকের ঢল। হোটেল মোটেলে রুম মিলছে না। বার্ষিক পরীক্ষা শেষ ও টানা ছুটিতে মুখর সৈকত শহর কক্সবাজার। মৌসুমে শত কোটি টাকার ব্যবসার আশা হোটেল মালিকদের। কক্সবাজার প্রতিনিধি মরশুদুর রহমান খোকনের রিপোর্ট। শীত উপেক্ষা করে সাগরের নোনা জলে গা ভাসাচ্ছে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সীরা। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বীচ থেকে কলাতলি হয়ে হিমছড়ি ইনানি পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা হাজার হাজার পর্যটকের কোলাহলে মুখর। শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে। এর মধ্যে সাপ্তাহিক ও বিজয় দিবসের ছুটি আনন্দে কাটছে ভ্রমণ পিপাসুদের। আমার একটা ছেলে আছে, ও সব বিচে আসি, কাদামাটি দিয়ে খেলা, তারপর গোসল, তারপর হোটেলে চলে যাও। এই তো ঢাকা থেকে একটা রিফ্রেশমেন্টের জন্য আসা। আমরা এর আগে আসছি, খুব ভালো লাগছে। এবার আমরা সবাই গ্রুপ মিলে আসছি, আমাদের খুব মজা হচ্ছে, আমরা খুব মজা করতেছি। সারা বছর একটু পরিশ্রম করে ওই জন্য বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য নিয়ে এসেছি। বাচ্চারা অনেক ভালো লাগতেছে, বাচ্চারা আনন্দ করতেছে। পরীক্ষা শেষ, এই ফাঁকে আমরা বন্ধুদের নিয়ে কক্সবাজারে ঘুরতে আসছি। এখানে আমরা অনেক এনজয় করছি, মজা পাচ্ছি। ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডদের সাথে কক্সবাজারে ঘুরতে আসছি। সো এখানে আসে খুব ভালোই লাগতেছে, অনুভূতিটা খুব আলাদা। কক্সবাজার ঘুরতে আসছি, আমার অনেক ভালো লাগতেছে। মধ্য জানুয়ারি পর্যন্ত আগাম বুকিং হয়ে গেছে সমুদ্র পাড়ের হোটেল মোটেলগুলোতে। প্রতিদিন আসছে হাজার হাজার পর্যটক। এই চাপ মার্চ মাস পর্যন্ত থাকবে বলে আশা হোটেল ব্যবসায়ীদের। এই সপ্তাহে পর্যটনের অবস্থান আমাদেরকে সেই টেনশন মুক্ত করতে সহায়তা করেছে। আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয়েছে। এখন থেকে মার্চ পর্যন্ত 30শে মার্চ পর্যন্ত কক্সবাজার পর্যটন নগরী পর্যটনে ভরপুর থাকার সম্ভাবনা দেখা যায়। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশ। পর্যবেক্ষণ টাওয়ার ও নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সৈকতকে নজরদারিতে রাখা হয়েছে। লাবণী পয়েন্ট, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে আমরা স্পেশাল মোবাইল পার্টি দিয়েছি, স্থির পিকেট দিয়েছি। এরপরও আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা সবাই যাতে পর্যটক যাতে তাদের নিরাপত্তার জন্য কোনো শঙ্কিত না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস যেন বেদনার না হয় সেজন্য সবাইকে সতর্ক হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। 4 জেলায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ে। সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন চুয়াডাঙ্গা। শীতের তীব্রতা বেশি থাকায় বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদিকে 3 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পঞ্চগড়ে। সকালে কুয়াশা কিছুটা কমলেও বিকেল থেকে বাড়তে থাকে শীতের তীব্রতা। অন্যদিকে উত্তরের জেলা নাটোরে রাতে শীতের তীব্রতা বেশি থাকলেও সকালে মিলছে সূর্যের দেখা। স্বাভাবিক রয়েছে দৈনন্দিন কাজ, তবে জেলায় বাড়ছে মৌসুমী রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আন্তর্জাতিক
সিরিয়ায় ক্ষমতা দখল করা হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিদ্রোহী গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের নীতি শাসন ব্যবস্থার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। জর্ডানের সিরিয়া ইস্যুতে এক সংলাপে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের এমনটি জানান ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার পুনর্গঠনে এবং সহায়তার জন্য বিদ্রোহী গোষ্ঠী ও অন্যান্য পক্ষগুলোকে যুক্তরাষ্ট্রের নীতি মেনে চলা জরুরি। যদিও এর আগে আল কায়েদার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হায়াত তাহরির আল শাম গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে জর্ডানে গোলটেবিল বৈঠকে সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও আরব দেশগুলোর প্রতিনিধিরা। দেশটিতে একটি ঐক্যবদ্ধ এবং প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে একমত হয় তারা। অন্যদিকে সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাত এখনও থামেনি। উত্তর পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেট ফোর্সেস এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।